সুমনা, আমি চিংড়ি মাছ আনছি ভর্তা খাইমু, তুমি তরকারি পাকাইছো কেন? তুমি জানো না আমাগো বাড়িতে চিংড়ি মাছ তরকারি কেউ খায় না? শুনেন না, আমার না অনেক লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে মন চাইছিল, এর জন্য রান্না করছি। আরো আছে, আমি আপনার ভর্তা বানায় দিই। ভুলা যায় না, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি না যে যখন যা মন চাইবো তাই খাইবা। এখানে তোমার হুকুম চলবে না, এখানে আমরা যা কইবো তাই হইব। চিংড়ি মাছ তরকারি খাইতে মন চাইছে, আজকের পর যেন কোনোদিন ভুল না হয়। কি এটা? কি এটা বুঝো না? কাপড় কিনে চাইছিল না? কিন্তু আমি তো আপনার কাছে একটা 3 পিস চাইছিলাম। 3 পিস লাগবো না, এই যে দিছি না এটা তোর কপাল, এটাই মনে করে যে 3 পিস। আর খবরদার এই বছরের মধ্যে কোনো কাপড় চোপড় বানাই চাইবি না, সংসারের অভাব তোর লেগে লেগে থাকে। আচ্ছা ঠিক আছে, তুমগো জামা আইবো কিনা এটা তো জানি না, কয়া দেখি। শুনেন, কি কি কইবা? আব্বা কল দিছিল, আমগো দুজনের না যাইতে কইছে। আচ্ছা ঠিক আছে, এখন তো আমি যাইতে পারবো না, আমার হাতে অনেক কাজ বাজ আছে, এইগুলো আমি শেষ করি। তুমি এক কাজ করো, আমি রাতে আইতাছি আর তুমি এখন চলে যাও। গাড়ি ভাড়ার টাকাটা যদি দিয়ে দিতেন। গাড়ি ভাড়া? মানে এন থেকে এনে তোমার যাইতে গাড়ি ভাড়া লাগবো? তোমার একটা ভালো মাইয়া ভাবছিলাম তোমার এই বিয়ে করলে আমার সংসারের উন্নতি হইব না, তুমি আমার সংসারের ডাবানোর লাগে উল্টা করে লাগছো। মানে এন থেকে এনে 2 ঘন্টা লাগবে যাইতে, আবার গাড়ি ভাড়া লাগে না? হাইডে যাও। আমার মতো কপাল জানি আর কারো না পড়ে। আল্লাহ, তুমি আমার ধৈর্য শক্তি বাড়ায় দাও। এমন কিছু পুরুষ মানুষের জন্যই মেয়েরা বিয়ে করতে ভয় পায়।